3 দিন আগে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন, আঙুল তুলেছিলেন দলেরই নেতাদের দিকে। ঠিক 3 দিন বাদে অভিযোগকারী সেই তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমা পড়ল, যা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই হচ্ছে সেই ছবি, বোমা মারার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রচণ্ড নিরাপত্তার অভাব, যে কোনো সময় তো আমাকে খুন করে দেওয়া হতে পারে। বছরের শুরুর দিন অর্থাৎ 1 জানুয়ারি বীরভূমের তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। অভিযোগ করেছিলেন তার দলেরই 2 নেতা তাকে খুনের হুমকি দিয়েছেন। আমাকে কাজী মোহাম্মদ হানিফ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আলেপ শেখ বলে একজন আছে, তাদের নেতৃত্বে তারা সহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, নিরাপত্তার অভাব বোধ করছি। এরপরই সামনে এলো এই ছবি। শনিবার রাত 8:30 নাগাদ বোলপুরের লায়েক বাজারে অভিযোগকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাইকে করে আসে 2 দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে পরপর 2টি বোমা ছোড়া হয়। একটি বোমা ফাটলেও বাড়ির সামনে বাগানে ছিটকে পড়ে অন্যটি। অভিযোগ করেছিলাম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আর একজন যাকে সিপিএম করতে এখন কঙ্কালী অঞ্চলে নাকি তৃণমূলের কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আলেপ শেখ, এদের নামে আমি অভিযোগ করেছিলাম। পঞ্চায়েত যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে বা খুনের হুমকি দিয়েছিল। তারপর তো আবার এই ঘটনাটা আজকে ঘটে গেল। যার বাড়ির সামনে বোমাবাজি হলো সেই তৃণমূল নেতা মামুন শেখ একসময় অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অনুব্রত গ্রেফতার হওয়ার পর কাজল শিবিরের দিকে ঝুঁকতে শুরু করেন। সূত্রে খবর, অনুব্রতর কামব্যাকের পর ফের তাঁর শিবিরে ফেরার চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি মামুন শেখকে অঞ্চল সভাপতির পদ থেকেও সরানো হয়। আতঙ্ক বাবা, কঠিন আতঙ্ক। আমার একটাই ছেলে, একটা ছেলে আতঙ্কতে আছে। আবার এই আতঙ্ক আমার বাড়িতে কেউ কোনোদিন এরকম করেনি, আজ হঠাৎ এই বোম ফাটলো। যদিও যে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করছেন তৃণমূলের উপপ্রধান, তিনি কিন্তু ইতিমধ্যেই অভিযোগ অস্বীকার করেছেন। ও পঞ্চায়েত উপপ্রধান, ও যেতেই পারে, ও তো যায়নি কোনোদিন। যাবে না কেন? ওর পঞ্চায়েত, ও যাবে আসবে, তবে তো ভালো লাগবে, ও যাক। ওগুলো ভিত্তিহীন, ওগুলো ঠিক নয়। শনিবার বোমাবাজির পরে তৃণমূলের কঙ্কালীতলার অঞ্চল আহ্বায়ক মনোয়ার হোসেন এবং বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ির সামনের বাগান থেকেই তাজা বোমাটি উদ্ধার করা হয়। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।